ভোলার ব্যস্ততম সড়ক নতুন বাজার চত্বর। ফুটপাত সহ সড়কের বেশ কিছু অংশ দখল করে ব্যবসা করছেন হকাররা। এতে সরু হয়ে পড়েছে সড়কটি। সরু সড়কে অটো, বোরাক সহ অন্যান্য যানবাহনের কারণে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাধারণ মানুষের। বিস্তারিত প্রতিনিধি মনসুর আলমের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফুটপাত তো আগেই দখল হয়ে গেছে, আর এখন সড়কের দুই পাশের বেশ কিছু দখল করে নিয়েছেন হকাররা। কাপড়, ফলমূলের দোকান সহ সড়কের উপর গরম তেলে বানানো হচ্ছে ভাজা পোড়া খাবার, আর সড়কের উপর দাঁড়িয়ে এসব খাবার খাচ্ছেন মানুষ। তাছাড়া সড়কে অটো, বোরাক সহ বিভিন্ন যানবাহনের কারণে চত্বরটি সহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারীদের। ফুটপাতের দোকান থাকার কারণে আমার সমস্যা হয়, এদিকে ভিড় পরে, যানজট পরে, মানুষ আসা যাওয়ার সুবিধা হইতে আছে। হকারের কারণে তো হাঁটে যায় না, একটা মহিলা হাঁটতে পারে না, পুরুষ তো ভালো কথা, মহিলা হাঁটতে পারে না। এমন যে রিক্সাগুলো অবৈধভাবে দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা, চলাফেরা করতে সবার কষ্ট, হাঁটতে চলতে অনেকটা কষ্ট হয়। যেরকম আমরা যদি রাস্তার সাইড দিয়ে যাইতে চাই, এই যে তারা ফুটপাতে দোকান বসাইছে, তাদের পিছন দিয়ে যাইতে গেলে কাস্টমার বসে চা খায়, অনেক সময় গায়ে লাগে। পেঁয়াজি বেছে জঞ্জাট হয়, জনগণের চলাফেরা অত্যন্ত কঠিন হয়। রিক্সা গাড়ি এমনভাবে জাম হয়ে থাকে, তাকে অ্যাক্সিডেন্ট, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা মানুষ আহত হতে পারে, মারা যেতে পারে। রিক্সাওয়ালা মানুষের কথা শুনে না, তারা তাদের মন মতন রিক্সা চালনা করে। হকারদের উদ্ধত আচরণে পরিষ্কার হয়ে ওঠে তাদের পিছনে রয়েছে একটি অসাধু চক্র, যারা দৈনিক ও মাসিক হারে চাঁদা নেয় তাদের কাছ থেকে। এ ব্যাপারে প্রশাসনও নির্বিকার। ওই সিরিয়াল দিয়ে দেখেন আমরা পুরো সব দোকান, চায়ের দোকান, এই হিসাবে আমরা এই পাশে বসি। কারণ কামাই করে খাইতে হইব তো, একটা করে খাইতে হইব তো, পেট চলবে কোন নিয়ে। আমাদের সংসারে আমার ফ্যামিলিতে 10 জন মানুষ আছে, 10 জন মানুষ হলে আমার একা দিয়া। যদি আইনের ব্যবস্থাতে উঠে দেন যায় তাহলে উঠে দেন, শেষ কথা। বাদ বাজারে মহলদের সাথে কথা বলেন যে কিভাবে বসেছে, যে আছে তার সাথে কথা বলেন। আপনি পৌরসভায় আলাপ করেন, পৌরসভায় যে আলাপ করেন, কে কাকে বাজার দিচ্ছে এটা পৌরসভায় যে আলাপ করেন। আমরা তো আগে তুই করতেছি, এখনো কেউ টাকা দেয় না, আর আগেই তো আগে কেউ টাকা টুকা দিই নেই। আগে খাজনা নিত, কে নিত? ওই যারা বাজার টাকা আনছে এরা খাজনা নিত। মেইন দোকানদার যে সে এখন এখানে নাই, সে ঢাকা গেছিল। এর চাচা তো ভাইয়ের অ্যাক্সিডেন্টে মাজা ভেঙে গেছে, তো ঢাকা লইয়া গেছিল। মেইন দোকানদার যে মানে আমারে বয়া রেখে গেছে, আর আমি 2 দিন করি। হকার উচ্ছেদে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। আমরা আমার ট্রাফিক বিভাগ সহ আমার যারা অফিসার আছে তাদেরকে নিয়ে বলবো, আমাদের সাথে যারা নগরবাসী আছেন তাদের সহযোগিতা চাইব। পৌরসভা আছে, পৌরসভার ভূমিকা কি, এগুলো নিয়ে যখন আমাদের জেলা প্রশাসন আছে, সবাইকে নিয়ে আমরা বসে কিভাবে এখানে স্বস্তি আসে এবং বিশৃঙ্খলা না হয়, এই জন্য যা যা করণীয় যানজট নিরসনে সবই করা হবে। আমি প্রশাসক হিসেবে সবেমাত্র দায়িত্ব নিয়েছি। আমি বিশেষত ভোলা শহরের এরকম ফুটপাতের দোকানপাট যেগুলো আছে, এগুলোর বিষয়ে আমি খোঁজখবর নিয়ে আমি আইনগতভাবে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কোনো ধরনের আশ্বাস নয়, মানুষের ভোগান্তি লাঘবে সড়ক থেকে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি সাধারণ মানুষের। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।